যারা এই মাসকে জুলাই সিরিয়াই বলে কটাক্ষ করছে তাদেরকে বলতে চাই, আমরা গত 2 বছর আগে তোমাদের মার তোমাদের দলকে সিরিয়াই বলে দিল্লিতে পাঠিয়ে দিয়েছি। কিন্তু দুঃখের কথা হলো 2 বছর যাওয়ার পরে হাসিনা ঘোষণা দিচ্ছে দেশে আসবে। আমরা বিএনপি সরকারের কাছে প্রশ্ন করতে চাই, গত 17 বছরে পিলখানা ট্র্যাজেডি, শাপলা গণহত্যা, 21-এর মোদি বিরোধী আন্দোলনে গণহত্যা, 24-এর ছাত্র নাগরিক আন্দোলনের গণহত্যার দায়ে শেখ হাসিনাকে কেন দেশে এনে আপনারা বিচার করতে পারেন নাই? এই দায় বিএনপি সরকারের, এই লজ্জা একমাত্র বিএনপি সরকারের। সংগ্রামী ভাইয়েরা আমার, 24-এর ছাত্র নাগরিক অভ্যুত্থানে ছাত্র জনতা শুধুমাত্র শেখ হাসিনাকে দিল্লিতে পাঠায় নাই, বরং শেখ হাসিনার রাষ্ট্র কাঠামোকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। আপনাদের কাছে শেখ হাসিনাকে ভালো লাগে না, কিন্তু শেখ হাসিনার রাষ্ট্র কাঠামো ভালো লাগে। আপনারা বলেন, যদি বিএনপি না থাকতো তাহলে জুলাই আন্দোলন সফল হতো না। ছাত্র দলের সবচেয়ে বেশি শহীদ হয়েছে জুলাই আন্দোলনে। আপনারা সংসদে দাঁড়িয়ে বলেন জুলাই আন্দোলনের ট্রফি বিএনপির ঘরে। আপনারা রাজপথে স্লোগান দেন তারেক রহমান জানেন নাকি জুলাই আগস্টের নায়ক আপনি। এত অ্যাচিভমেন্ট বিএনপির থাকলে তাহলে আপনাদের জুলাই সনদ বাস্তবায়ন করতে এত গড়িমসি কিসের? মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব সংসদে দাঁড়িয়ে বলছেন অক্ষরে অক্ষরে জুলাই সনদ বাস্তবায়ন করবেন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি আপনাদের কর্মকাণ্ড। আপনারা জুলাই সনদ বাস্তবায়ন তো দূরের কথা, আপনারা এক নায়কতন্ত্র আর বাকশাল কায়েম করতে চান। পরিষ্কার বলতে চাই, রক্ত দিয়ে যেই ফাঁসিবাদ বিদায় করেছি, প্রয়োজনে রক্ত দিয়েই নব্য ফাঁসিবাদ রুখে দেব। সংগ্রামী ভাইয়েরা আমার, এই সরকার কতটুকু অকৃতজ্ঞ হলে যাদের রক্তের ওপর দাঁড়িয়ে সরকার গঠন করেছে সেই সমস্ত জুলাই শহীদ এবং আহতদের জন্য রাষ্ট্রীয় কোনো কর্মসূচি নাই। আমরা পরিষ্কার বলতে চাই, জুলাই বীর শহীদানের রক্তের সাথে গাদ্দারি করে বাংলাদেশের রাজনীতি করতে চাইলে জুলাই যোদ্ধারা আবার মাঠে নামবে, আবার মাঠে নামবে, আবার মাঠে নামবে। এই ইনকিলাব, 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 এই আপোষ না সংগ্রাম, দালালি না রাজপথ, ক্ষমতা না জনতা, ওই দিল্লি না ঢাকা। ইনশাআল্লাহ দেখা হবে শাহাদাতের স্বপ্নের রক্ত স্নাত লাল পথে। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।